শুরু করছি আজকে সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ঘড়িতে বাজে 5 মিনিট কম 6টা। ঘুম থেকে আজকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে মনসা পূজা প্লাস দ্বাদশী আর সাথে শ্বশুর বাবার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে বাবার জন্য কালকে একটা কেক বানিয়েছি। অ্যাকচুয়ালি একটা না, দুটোই বানিয়েছি। সেটার ঘটনা আপনাদের আমি পরে শেয়ার করছি। তো যাই হোক, আমার মামা শ্বশুরের বাড়িতে মনসা পূজা করে, যেহেতু যেতে হবে সকাল 9টা বাজে ঠাকুরকর্তা চলে আসবে। আর এদিকে মা ভোর 4টা বাজে ঘুম থেকে উঠেই উপরে চলে গেছে ভোগের রান্নাবান্না করতে। আর আমি এদিকে স্নান করে পুজোটা শেষ করে ফেলবো। দাঁড়ান, আপনাদের সাথে দেখাচ্ছি। আমি কেকটা বানিয়েছি, দুটো বানিয়েছি। যেটা বলছিলাম সবুজটা যেটা বানিয়েছি, ওটা অ্যাকচুয়ালি আমি অনেক মাস পরে কেকে হাত দিয়েছি। অনেক দিন ধরে, যেহেতু অনেক মাস ধরে প্র্যাকটিস নেই, তো ওই কেকটা আমার মন মতো হয়নি, সেই জন্য আরেকটা কেক বানিয়ে ফেলেছি। এটা আমি হোয়াইট ফরেস্ট কেক বানিয়েছিলাম, জানি না কেমন হয়েছে। যখন কেক কাটতে দিব বাবা খেয়েই টেস্ট করে বলবে যে আসলে কেকটা কেমন হয়েছে। তো এদিকে আমি ব্রাশ শেষ করে স্নান সব কিছু যা আছে সব কিছু শেষ করে নেব। তো ব্রাশ করতে করতে একটু বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, যে ভোরবেলা বা সকালবেলার যে সকালটা হয়, নিস্তব্ধ পরিবেশ, রোদও উঠে গেছে বেশ, দেখতে খুব ভাল লাগছে। তো এদিকে আমার স্নান সব কিছু শেষ হয়ে গেছে। আমি টুকটাক সকালে যে স্কিন কেয়ারটা করি সেটাই হচ্ছে শেষ করে নেব, সিঁদুর পরে নেব, ব্যাস চলে যাব এবার ঠাকুর ঘরে। ঠাকুর পুজো শেষ করে আমি রেডি হয়ে চলে যাব মামা শ্বশুরের বাড়িতে মনসা পূজার দেখতে। আর সাথে যদি টুকটাক কিছু হেল্প লাগে তাহলে সেটাও আমি হচ্ছে মামির সাথে করে দিব। তো যাই হোক, মামির বাড়িতে গিয়ে দেখি অলরেডি সব কিছু প্রিপারেশন হয়ে গেছে, তেমন কাজ কোনো কিছুই বাকি নেই। আমি যখন পৌঁছেছি তখন অলমোস্ট সকাল 9টা বাজে। 9টা বাজে ঠাকুরকর্তার আসার কথা, তো উনি আস্তে আস্তে সকাল 9:30 কি 10:45 মতো বেজে গিয়েছিল। আর এই ঘরে হচ্ছে মনসা মায়ের ঠাকুর সব কিছু বসানো হয়েছে। ঠাকুরকে দুধ কলা দেওয়া হয়েছে, যেহেতু আমরা জানি মনসা মায়ের আসল ইয়ে হচ্ছে দুধ আর কলা। আমি কখনো না সামনে থেকে মনসা পূজা দেখিনি, আমি প্রথম দেখছি মনসা পূজা, কারণ ছোটোবেলা কখনো যাইও নি। তো এবার সামনে থেকে পূজা দেখতে পেয়ে আমার বেশ ভালোও লাগছিল। বসানং সেবিত সিদ্ধিকাম ওম ঈশ্বর। মনসা পূজার দিন এত বেশি গরম পড়েছে যে অসহ্যকর অবস্থা ছিল। প্রসাদ নিয়ে গল্পগুজব করে আমি ঠিক দুপুর 2টোর মধ্যে বাড়িতে চলে আসি। এসে একটু রেস্ট নিয়ে দারুণ একটা ঘুমিয়েছিলাম, রিফ্রেশ হয়ে দেন সন্ধ্যাবেলা বাবাকে বললাম রেডি হতে। মা বাবা দুইজনেই রেডি হয়ে নিল। ছোট্ট করে আমি, মা বাবা তিনজনই সেলিব্রেট করলাম, কারণ বাড়িতে আর কেউ নেই। তো যাই হোক, মা এখানে হচ্ছে বাবা হাতে ধান দুব্বা দিচ্ছে আর হচ্ছে একটু পায়েস খাইয়ে দিল। তারপর মায়ের পরে আমি একটু বাবাকে ধান দুবার ইয়ে করলাম। তো মাকেই বললাম যে তুমি ভিডিওটা ক্যাপচার করে দাও। মা বেশ সুন্দর করে আবার ক্যাপচার করে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটতে কি শক্ত লাগছে? আস্তে আস্তে। ভালো হয়েছে মা? মা বাবা যখন বললো যে কেকটা খুব ভালো হয়েছে, তো মনে তো আসলে আনন্দে ধরে না, যে মনে হচ্ছিল আমি পারবো। তো যাই হোক, রাতের বেলার খুব ছোট্ট একটা আয়োজন ছিল, শুধু বিরিয়ানি আর কোনো কিছু না। যেহেতু খুব সারাদিন গরম ছিল, তো রাতের বেলা একটু বৃষ্টি হওয়ার পর মনে হলো যে ঠিক আছে, বিরিয়ানি তো একটু করাই যায়। তা আমিই করেছিলাম।
আর মা সব কিছু আমাকেই জোগাড় করে দিয়েছিল। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিরিয়ানিটা তো আমার খুব ভালো লেগেছে, বাবাও খুব পছন্দ করেছে। আসলে ভালোই হয়েছে, মানে সবাই খুব পছন্দ করেছে এই হচ্ছে। আর হ্যাঁ, গিফট হিসেবে আমি বাবা মাকে কি দিয়েছি, যেহেতু তার কিছুদিন পরেই মায়েরও জন্মদিন, তো দুইজনের জন্য ছিল খুব ছোট্ট একটা উপহার। সেটা হচ্ছে এই সুন্দর ফটো ফ্রেম। আমি বাড়িতে নিয়ে যাব, মা যখন খুলবে তখন আপনারা দেখতে পাবেন। তো দুইজনের ছবি আলাদা আলাদা ছিল, আমি জাস্ট এডিট করে অ্যাটাচ করে পাঠিয়ে নিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।